ओम शांति। आज के बाबार 1 जून 2026 मुरली बाबा बोलছে मीठे बच्चे, बाप की श्रीमत है इस पुरानी दुनिया से अपना মুখ মোড়লো। কি বললো বাবা? আমাদের এখন এই পুরনো দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিতে হবে। কি করতে হবে? বাবা বলছেন এই পুরনো দুনিয়া থেকে এখন আমাদের মুখ ফিরিয়ে নিতে। জীবন মুক্তি के लिए तुम दैवी मैनर्स धारण करो। কি করতে হবে? দৈবী জীবনের জন্য আমাদের এখন দৈবী ম্যানার্স তৈরি করতে হবে। দেবতাদের যে আদব কায়দা আচরণ সেগুলো আমাদের নিজের জীবনে নিয়ে আসতে হবে। এর জন্য কী করতে হবে? এই পুরনো দুনিয়ার দিকে যেন আমরা দৃষ্টি না দিই, কে কি করছে এগুলো যেন আমরা না দেখি। প্রশ্ন করছে বাবা আজকে, कौन से मैनर्स बाप के सिवाय कोई भी सिखला नहीं सकता है? কোন ম্যানার্সটা, কোন স্বভাবটা ঈশ্বর ছাড়া কেউ আমাদের শেখাতে পারে না? উত্তর বাবা বলছে পবিত্র বাননা और বানানা। আমরা কিভাবে পবিত্র হব এবং পবিত্র বানাবো এটা ঈশ্বর ছাড়া আর আমাদের কেউ শেখাতে পারে না। দুনিয়ার মানুষ পবিত্রতা কোন অবধি শেখায়? ফিজিক্যাল লেভেল। কিন্তু ঈশ্বর আমাদের শরীর এবং মন উভয়কে কি করে আমরা পবিত্র করব সেই পন্থা বা পদ্ধতি সে আমাদেরকে শেখাচ্ছে এখন। তো বাবা বলছেন তুম ঘর গৃহস্থ মে রহতে পবিত্র রহো। তো বাবা বলছে এই সংসারে থাকতে হবে, ঘর গৃহস্থে থাকতে হবে, কিন্তু আমাদের জীবনটাকে এখন কি বানাতে হবে? পবিত্র বানাতে হবে। ইও শিক্ষা এক বাপ হি দেতে হ্যায়। তাহলে এই শিক্ষাটা কে দিচ্ছেন আমাদের? এক ঈশ্বরই একমাত্র আমাদের এই শিক্ষাটা দিতে পারেন, যে কি করে আমরা নিজেকে পবিত্র শুদ্ধ বানাবো। दूसरा कोई दे नहीं सकता। तुम बच्चों का बेहद का सन्यास है। তাহলে আমাদের সন্ন্যাসটা কি? আমাদের সন্ন্যাস হচ্ছে বেহদের সন্ন্যাস। দুনিয়ার মানুষের সন্ন্যাস হদের সন্ন্যাস। ঘর সংসার ছেড়ে দিয়ে চলে গেল, তাই না? জঙ্গলে গিয়ে কার কথা চিন্তা করছে? ছেলের কথা, বউয়ের কথা, তাই না? তাহলে দেহের দ্বারা ঘর সংসার ত্যাগ করলো, কিন্তু মনে তার চলছে কি? পুরো সংসারটাই চলছে। কিন্তু বাবা কি বলছেন? বাবা বলছেন আমরা দেহের দ্বারা তো এই সংসারে থাকবো, দেহের দ্বারা তো এই সংসারে থাকবো, কিন্তু এই সংসারের কোনো চিন্তা আমাদের থাকবে না। সম্ভব করা সম্ভব? ঝড় বাইরে জ্বলবে, ভেতরে ঝড় যাবে না। সম্ভব? সম্ভব? সম্ভব যদি আমরা স্যারেন্ডার বুদ্ধি হই। আমরা আমাদের বুদ্ধি চালাচ্ছি এখন। যতক্ষণ আমরা আমাদের বুদ্ধি চালাবো, ঝড় চলবে, ভূমিকম্প হবে, আগ্নেয়গিরি বিস্ফোরণ হবে, অনেক কিছুই হবে। কিন্তু আমরা যখন সমর্পিত বুদ্ধি হব তখন ঝড় ঝঞ্ঝা সব বাইরে দিয়ে চলে যাবে, ভেতরে যাবে। এর জন্য ঈশ্বর বলছেন তুমি এখন বেহদের বৈরাগ্য বৃত্তিকে ধারণ করো। আমি আর আমার এই দুইয়ের মধ্যে বিভেদটা বোঝো। এই দুইয়ের মধ্যে
বিভেদ করাটাকে আমাদের শিখতে হবে। আমরা দুটোকে এক করে ফেলেছি, ঝড় চলছিল কোথায়? আমিতে না আমারতে, আমাতে। ঝড় কোথায় চলছিল? তোমার ভেতরে না তোমার জিনিসগুলোতে? তুমিতে না তোমার যেই জিনিস সেই জিনিসগুলোতে? হ্যাঁ, জিনিসগুলোতে, তাই তো, জিনিসগুলোতে। তাহলে ঝড়টা ভেতরে গেল কি করে? এই তুমি আর তোমার এই দুটোকে আলাদা রাখতে পারোনি, এক হয়ে গেছে। আলাদা রাখতে, আমি আলাদা আর আমার আলাদা, এক করে ফেললেই সমস্যা। ঈশ্বর আমাদের কি করছে এখন? এই দুটোর মধ্যেই ভেদ বোঝাচ্ছে। এর জন্য বলেছে না যে হে অর্জুন, ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ, এই দুয়ের মধ্যে যে ভেদ সেইটা আমাদের বুঝতে হবে। আমরা দুটোকে এক করে ফেলেছি, আমি এবং আমারকে এক করে ফেলেছি। এর জন্য আমারগুলোতে যখন ঝড় আসে তখন আমার ভেতরেও ঝড় চলে যায়। এর জন্য আমি আর আমারটাকে আলাদা রাখতে হবে। ঝড় আমার পর্যন্ত এসেছে, জামা ছিঁড়েছে, আমি ছিঁড়িনি, এটা মনে রাখতে হবে। ডিপ্রেশন, দুশ্চিন্তার মূল কারণই হচ্ছে যখন এই জামাটাকে আমি ভাবা শুরু করব। এই দুটোর ভেতরে ডিফারেন্সিয়েটটা আমাদের ঠিক রাখতে হবে, দুটো আলাদা। তেমনি আমি আর আমার এই সম্পর্ক, আমার এই অভিনয়, এই সবগুলোই আলাদা। আমি যদি সুস্থ থাকি তাহলে এদেরকে সুস্থ রাখতে পারবো, আমি যদি সুস্থ না থাকি পারবো না। তাহলে আমার সুস্থ থাকাটা এদের সুস্থ থাকার জন্য অত্যন্ত জরুরি। এর জন্য বাবা বলছেন কি? এর জন্য বাবা বলছেন তুমি এখন বেহদের বৈরাগী হও। तुम जानते हो पवित्रता की धारणा से बाकी सब मैनर्स सतह आ जाते हैं। বাবা বলছেন সমস্ত দিব্যতা আসবে কিসের আধারে? পবিত্রতার আধারে, পিউরিটির আধারে। যত যত আমাদের ভেতরে পবিত্রতা আসবে তত তত সমস্ত গুণ আমাদের ভেতরে চলে আসবে। গীত, আজ अंधेरे में है हम इंसान। কোথায় আছি আমরা? আমরা এখন অন্ধকারে আছি। ओम शांति। बच्चों ने गीत की एक लाइन सुनी, एक तरफ है सारी दुनिया भक्ति मार्ग वाले और दूसरे तरफ हो तुम बच्चे ज्ञान मार्ग वाले। তাহলে একদিকে কোন মার্গ? একদিকে ভক্তি মার্গ আর একদিকে জ্ঞান মার্গ। আমরা কোন মার্গে? আমরা জ্ঞান মার্গে, আর পুরো দুনিয়া ভক্তি মার্গ। वो भक्ति की सीढ़ी चढ़ते उतरते हैं और तुम बच्चे फिर ज्ञान की सीढ़ी उतरते हो। তারা ভক্তির সিঁড়ি চড়ে আবার নিচে নামে, আর আমরা এখন চড়ছি। কেন? তারা ভক্তি মার্গ, আমরা জ্ঞান মার্গ নিজেদের বলছি। কেন বলছি? কেন? কারণ তারা তাদেরকে যতই জ্ঞানী বলে জাহির করুক, তাদের আত্মার সম্পূর্ণ পরিচয় নেই, পরমাত্মার সম্পূর্ণ পরিচয় নেই। একমাত্র পরমাত্মাই আমাদেরকে আত্মা, পরমাত্মা, সৃষ্টির সম্পূর্ণ পরিচয় প্রদান করেছেন। এই জন্য আমরা এখন আছি কোথায়? জ্ঞান মার্গে। भक्ति की सीढ़ी उतरते हो, बच्चे जानते हैं आधा कल्प से भक्ति की सीढ़ी चढ़नी होती है। आधा कल्प से भक्ति की सीढ़ी चढ़नी होती है।
তো বাবা বলছেন যে আধা কল্প ধরে আমরা সিঁড়ি কি নিচে নেমেছি। এটা কেমন লাগছে ওয়ার্ডটা? এটা उतरनी হবে বোধহয়। भक्ति भी पहले अव्यभिचारी होती है, पीछे व्यभिचारी बनती है। ভক্তি কি ছিল? সবার প্রথমে ব্যভিচারী ছিল। আমরা একেরই ভক্তি করতাম, কিন্তু এখন কি হয়ে গেছে? ব্যভিচারী হয়ে গেছে। ব্যভিচারী মানে আমরা সবাইকেই মানছি, সবাই মানছি। যেমন বলে না, আমি সব খাই, গর্ব করে বলে আমি সব খাই। বুঝতে পারলে? ট্রেনে যাচ্ছি সেদিন, একজন আর্মি, মানে রিটায়ার্ড আর্মি বসেছেন। আর্মিটা কাজ করতেন আর কি লোকটা। আমাদের কথা শুনছে, দুজন ব্রহ্মাকুমার, আরেকটা ব্রহ্মাকুমার, আমি কথা বলি। এবার সেই কথার মধ্যে চলে এসছে যে আমরা নিরামিষ খাই, সেটা বুঝে গেছে। তা একজন নেমে গেছে, তখন বলছে তোমরা সব ভণ্ড, এই তোমরা সব নিরামিষ খাচ্ছ, এগুলো সব ভণ্ডামি। বলছে আমি ওই সব মানি না, আমি সব খাই। ঠিক আছে, আমি কর্মকে মানি, আমি ঈশ্বর ফিশ্বর অত করি না, তো তোমাদের মতো ভণ্ডামি করি না, অত ঈশ্বরকে আমি ডাকি বাকি না। হ্যাঁ, আমি সকালবেলা উঠে করি, আর পাখিদেরকে খাবার দিই, ঠিক আছে, এইসব করি। কুকুর আসলে দুটো রুটি দিই, এইটা আমি করি। আর আমার কর্ম করি। আর ওনার ছেলেটা হচ্ছে তোমার ওই রকম বিভিন্ন আর কি সৎসঙ্গ হলে পরে ওখানে যায়। তা বলছে আমার ছেলেটাও ওই রকম, দুটো অলংকার ব্যবহার করলে, ঠিক আছে। এবার আমি বলছে সে গর্ব করে আমি সব খাই। হ্যাঁ, বাড়ি জেনে কি হবে? আমি বললাম আপনি সব খান? বলছে হ্যাঁ। বলছে আমি কর্মের ওপরই। তখন আমি বলি যে কর্ম তো করছেন, কর্মের মধ্যে ধর্ম আছে? তোর ইটা ঠিক করে করা হয় না, ওপর নিচে। পায়া ঠিক নেই। আমি বললাম কর্ম করছেন, কর্মের ভিতরে ধর্ম আছে? না। বললাম ধর্মের ব্যাখ্যা, বললাম যে এইগুলো করেন? বললেন না। বললাম আপনারা সব খেয়ে খেয়ে এমন করেছেন, সবার বাঁচা বিপন্ন করে দিয়েছেন। আমি বললাম যে আপনি যেই জিনিসটা পোষেন সেই জিনিসটাকে আপনি কেটে খেতে পারবেন? বললেন না, ওইটা তো পারবো না। তো এই যে বর্তমানের মানুষের বুদ্ধি কোন লেভেলে গেছে, সে সব খায়, সে তাতেও গর্ব করে। মানে বুদ্ধি কোন লেভেলে গেছে, কোনটা আমার খাদ্য কোনটা অখাদ্য, এই জ্ঞান মানুষের নেই বর্তমানে। বাবা বলছেন पहले अव्यभिचारी होते हैं, पीछे व्यभिचारी बनती है। তাহলে আগে আমরা অব্যভিচারী ছিলাম, এখন কি হয়ে গেছি? ব্যভিচারী। সবাইকেই মানছি, সবই খাচ্ছি। बिल्कुल ही अंधश्रद्धा में आ जाते हैं, कुछ भी नहीं समझते। তাহলে মানুষ শুনছে কিন্তু কিছুই তারা বুঝতে পারছে না। गाते भी हैं, हम अंधियारे में। ভক্তিতে কি বলছে তারা? যে আমি অন্ধকারে আছি, তুমি আমাকে আলোর পথ দেখাও। কিন্তু যখন দেখাতে এসছে তখন আর দেখছে না, চলছে না। सतयुग बिगर घोर अंधियारा, সদ্গুরু বিগর ঘোর আন্ধিয়ারা। তাহলে বাবা বলছেন যে সদ্গুরু ছাড়া আমাদের জীবন অন্ধকারময় হয়। गाते भी है हम अंधियारे में हैं, सदगुरु बिगर घोर अंधियारा। गुरु तो यहाँ बहुत है, अब सच्चा गुरु कौन है? বাবা বললেন যে গুরু অনেক আছে এই দুনিয়াতে, কিন্তু সত্যিকারের গুরু কে, সেই জ্ঞানটাই মানুষের নেই এখন। সাধু সন্ত
महात्मा भगत आदि सब साधना करते हैं अथवा याद करते हैं, शास्त्र वेद उपनिषद आदि पढ़ते हैं, फिर भी कहते हैं भगवान जब आए तभी आकर हमारी सद्गति करे। কি পড়ছে? বেদ পড়ছে, উপনিষদ পড়ছে, কার জ্ঞান? ঈশ্বরের জ্ঞান। সাধনা করছে কার? আবার ঈশ্বরেরই করছে। তাহলে ঈশ্বরের জ্ঞান যখন পেয়েই গেছো, তাহলে আবার ঈশ্বর সাধনার দরকারটা কি? জ্ঞানই তো তোমাকে পথ দেখাবে। তাহলে জ্ঞান আছে, তাকে আবার ডাকার কি দরকার আছে? আমরা ডাকছি নাকি তাকে? ডাকছো তাকে? ভগবানকে ডাকছো? তুমি ডাকছো? তুমি কি করো? তুমি কিছুই করো না, ডাকো না। তুমি কি করো? স্মরণ করো। তুমি কি করো? তুমি কি করো? ডাকে কে? ডাকে কে? ডাকে সেই যার আওয়াজ পৌঁছচ্ছে না, সেই ডাকছে। আমাদের ঈশ্বরকে ইয়াদ করতে হবে, স্মরণ। আমাদের খোঁজ শেষ, আমাদের খোঁজ শেষ। তারা খুঁজছে এখন, ঘন্টা বাজিয়ে ঢাক বাজিয়ে, যে শুনতেই পাচ্ছে না। হয় না, যেমন আমরা যদি কানে না শুনি কি করি? হ্যাঁ, তো সেই রকম। বাবা বলছেন যে তারা এত কিছু পড়েও ভগবানকে ডাকছে এখন। বাবা বলছেন এখন ডাকছো? তো এখনের কথা বলেছে, আমি তখনের কথা তো বলিনি। বাবা বলছেন तुम बच्चे घोर अंधियारे में नहीं हो। আমরা এখন আর অন্ধকারের মধ্যে নেই, আমাদের খোঁজ সমাপ্ত হয়ে গেছে। আচ্ছা মাস্টার, তাহলে বাবার জ্ঞানে যারা আছে ভালো, মানে উচ্চ র্যাঙ্কের সবাই বলে শুনে, আমাদের তো বললে বাবার সাথে একত্র থাকা, মানে স্মরণে থাকা, সেটা বললে তাহলে তার বাচ্চা ঘুমাচ্ছে, বলছে বাবা তাকে তুলে দাও, আমি পারছি না, তাহলে সেটা কি সে করছে? জ্ঞানে করছে না বুদ্ধিতে করছে? তার বাচ্চা ঘুমাচ্ছে, বাড়িতে কোনো ঝামেলা হচ্ছে, বাবা তুমি সামলিয়ে দাও, বাচ্চাকে তুমি ডেকে তুলে দাও, বাচ্চা আমার কথা শুনছে, তাহলে সেটা জ্ঞানের দিকে যাচ্ছে না সেটা ভক্তির দিকে যাচ্ছে? ভক্তি। বাবা বলছেন जितना जो बच्चा याद करता है और ज्ञान की धारणा करता है उतना उसका अज्ञान अंधियारा विनाश हो जाता है। যত যত ঈশ্বরকে আমরা চিনব জানব, তত আমাদের অজ্ঞানতা অন্ধকার দূর হয়ে যাবে। ঈশ্বর আমাদের ভিখারি বানাতে আসেন, ঈশ্বর আমাদের অধিকারী বানাতে এসেছে। এর জন্য ঈশ্বর কি বলেন? মাংনে সে মারনা ভালা, মানে চাওয়ার থেকে মরে যাওয়া ভালো। কেন বলছে? যে চাইতে চাইতেই তোমরা এই জায়গায় এসেছো। আমি তোমাদের দেবতা বানাতে এসেছি। দেবতা মানে যে দেয়। তুমি কি করছো? চাইছো ছেলেটাকে একটা চাকরি দিয়ে দাও, আমার সমস্যাগুলো দূর করে দাও, আমার মাজা ব্যথাটা ঠিক করে দাও। তাহলে এই যে দাও 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 দাও, ঈশ্বর বলছে এর থেকে তুমি মরে যাও। ঈশ্বর আমাদের অধিকারী বানাতে এসেছে। আমরা কিছুই চাইবো না, আমরা অধিকারী হিসেবে, যোগ্য হিসেবে সেটাকে অধিকার করব। তাহলে এর জন্য ঈশ্বর বলছেন अब तुम बच्चों का बुद्धि योग लगा हुआ है निराकार परमपिता परमात्मा के साथ, तुम्हारे में भी नंबरवार है।
তা বাবা বলছে আমাদের ভেতরেও নাম্বার রয়েছে, কেউ অধিকারী হচ্ছে আর কারো সংস্কার চাওয়ার, তাই না? এই বাটি পাতার সংস্কার এখনো যায়নি, বাটিটা তো রয়েছে, রাস্তায় বসা বন্ধ করেছে, তাই না? বাটিটা তো রয়েছে। রাস্তা থেকে বাড়িতে বসতে হবে। তা বাবা বলছে বাটিটাকে এবার বিসর্জন দাও। बाबा बोलছেন जरूर जो मनुष्य भक्ति सिखलाते हैं तो उससे भी योग रखता है। তাহলে যে ভক্তি শেখাচ্ছে, যে কানে মন্ত্র দিচ্ছে, কি করে? তাকেও যারা শিষ্য তারা স্মরণ করে। ये ज्ञान की बात है, ज्ञान के साथ योग भी रहता है। তা বাবা বলছে জ্ঞানের সাথে সাথে কি দরকার? যোগও দরকার। अब तुम बच्चों का बुद्धि योग लगा हुआ है निराकार परमपिता परमात्मा के साथ। তাহলে আমাদের বুদ্ধির যোগ কার সাথে? নিরাকার পরমাত্মার সাথে। তা বলছি কি নিরাকার, তাহলে উনি বলল যে উঠিয়ে দাও, ওঠাবে কি করে? হাতই নেই। খোঁচা দিয়ে যে ওঠাবে, তা খোঁচা দেবে কি করে? হাতই নেই। লাথি মেরে ওঠাবে, পাই নেই, লাথিও মারতে পারবে না। ডেকে ওঠাবে, মুখ নেই, ওঠাবে কি করে? আছে কার? আছে আমার, হাত আছে তাহলে খোঁচা দাও, পা আছে লাথি মারো, মুখ আছে মুখ দিয়ে করো। আমাদের তো এইভাবেই হাত থাকতে আবার মুখের ব্যবহার কেন? বাবাকে বাবা উনি বলতে শিখিয়েছে কোথায়? হ্যাঁ, উনি বলতে কখন শিখিয়েছে? কে? কাউকে বলার সময় যে উনি বলেছে, তো বাবা বলতে শিখিয়েছে। কোন উনি? বাবা বলে না যে আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা খুব সুন্দর করতে, উঁচু মার্গের দিকে। হ্যাঁ, উনি যখন কথাটা বললে বলে উনি বলতো, কিন্তু উনি বলতে শেখায়। কাকে বুঝতে পারলেন না? আরে আসল কথা হচ্ছে কি, ওরা অন্তরের থেকে স্মরণ করতে হবে। আমাদের কোনো মুখ করে না, ওনারও মুখ নেই, আমাদের অন্তরে স্মরণ করা, এটাই হচ্ছে এই কথা। তাহলে দেখো, পারবে কে? পারবো আমি, কারণ আমার শরীর আছে। এর জন্যই তো এই বিশ্ব পরিবর্তন ঈশ্বরকে আমাদের মাধ্যমেই করাতে হয়, কারণ তার ইন্দ্রিয় নেই। আমরা ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করেই নিচে নেমেছি, আবার ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করেই আমাদের ওপরে উঠতে হবে। কোনো ম্যাজিশিয়ানের ম্যাজিক দিয়ে সৃষ্টি পরিবর্তন হবে না, যে ম্যাজিক করে সৃষ্টি পরিবর্তন করে দেবে তিনি। বাবা বলছেন আমরাও বাবাকে নাম্বারবার পুরুষার্থ অনুসারে চিনতে পেরেছি। নাম্বারবার পুরুষার্থ অনুসারে তাকে আমরা স্মরণ করছি। तुम्हारे में भी नंबरबार है और कोई मनुष्य मात्र का परमपिता परमात्मा सर्वशक्तिमान के साथ योग है ही नहीं। বাবা বলছেন আমরা ছাড়া পরমপিতা পরমাত্মার সাথে আর কারো যোগ নেই। কেন এই কথা বললো? কেন? তারা স্মরণ করছে, পুজো করছে, বললো কেন? কেন বললো शंभुदा? बाबा बोलছেন और कोई मनुष्य मात्र का परमपिता परमात्मा सर्वशक्तिमान के साथ योग है ही नहीं, इसलिए तुम बच्चों के सिवाय तुम बच्चों के। बाबा बोलছেন परमपिता परमात्मार साथे এই দুনিয়ার কারো যোগই নেই তোমরা ছাড়া। কেন বললো? আমরা বাবাকে জেনেছি, এটা চিনেছি। তো অন্যান্যরা জানে না, হ্যাঁ, এটা তো জানে না যে বাবাকে স্মরণ করতে হবে না, পুজো করতে হবে, বাবাকে তো চিনতে পারি। দুনিয়ার মানুষ সকলে জানে না, চিনতে পারিনি, জানে না। চিনতে পারেনি। কি জানে না? বাবারই জ্ঞান, হ্যাঁ, তোমরা কি জানো তাহলে যেটা তারা জানে না? বাবা যে পথটা দিয়েছে কি চিনতে পেরেছে সেটাই তো জিজ্ঞেস করছি। কি চেক তো আগে করে দেখি যে চিনতে পেরেছো কি না। ঈশ্বরের মতে বলতে বাবা যেটা বলছেন সেই জিনিসটা দুনিয়ার মানুষ জেনেও সে পথ অবলম্বন করছে, সেরকম চলছে না। যে জিনিসটা আমাদেরকে বলছে আমরা আমরা এটুকু এটুকু বলতে বলতে চেয়েছি চেয়েছি। যে ভক্তিমার্গের লোকেরা বাবার কাছে চাইছে না জেনে অজ্ঞানে ওরা, যে আমার যে কোনো জিনিস যাতে যখন হয় না, ওই জিনিসটা বাবা তুমি আমাকে করে দাও,
আমার ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, আমার স্বামীকে সুস্থ করে দাও। আমরাও তো বলছি এখনো, না, আমরা এটা বলতে পারি না এখন আর। বলতে পারি না, বলে তো, বলে না কেউ? হয়তো বলছি, কিন্তু আমাদেরকে বলা উচিত হয়, কারণ আমরা তখন বাবাকে বলা উচিত নয়, কিন্তু বলি। বলে বুদ্ধি লেগে ঠিক কথা বলে অ্যাকশন আছে। মানে আমি, ওরা জানে না, ওরা না জেনে করছে। ওটাকে জেনেছি। বাবা উনি কি করতে এসছে, বাবার কর্তব্য হচ্ছে আমাদের দ্বারা কিন্তু বিশ্ব কল্যাণ। তুমি যেটা বললে তার মানে ওভারঅল যেটা বোঝালো, ওরা জানে না ওরা পাপটা করছে, আমরা জানি, কিন্তু তারপর আমরা করছি। অতটা করছে না, একটু বলে ও অতটা করছে না, অতটা বলে করছি বলিনি, আমাদের করাটা ঠিক নয়। আমাদের করাটা ঠিক নয়, ঠিক নয়, কিন্তু করি তো, নাকি করি না? একটা সময় বেরিয়ে যায়। এক এক সময় বেরিয়ে যায়, চলে আসে তখন হয়তো হয়তো। তার মানে এটাও কনফিউশন আছে, হয় কি হয়। আমরা বাবার দেখো। কর্তব্যটাকে আমরা জেনেছি। আমি বলবো, হ্যাঁ বলো। প্রথমত বাবা আমাদের বলেছে তুমি কে, হ্যাঁ, যেটা দুনিয়ার মানুষ দেহ হিসেবে পুজো করছে, দেহধারী, নিজেকেও দেহধারী ভাবছে, যাদের সাথে আছে তাদেরকেও দেহধারী ভাবছে, তার আধারে পুজো করছে বলে চাওয়া পাওয়া আসছে। হুম প্রথমত বাবা আমাদের জ্ঞান দিয়েছে যে তুমি কে। হুম বাবা বলেছে তুমি তো এই না, দেহধারী নও, তুমি আত্মা। প্রথমে আমি নিজেকে যখন চিনতে পারছি, তখন আমি জানছি যে আমি কার কাছে চাইছি, হুম সে কে, আমার নিজের রূপ আর তার রূপ। যখন আমরা যে পুরো জ্ঞানটা আসবে, তখনই তার আমাদের স্মরণটা আসবে। বাবা বলে না যে নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, কিন্তু দুনিয়ার মানুষ নিজেকে দেহধারী হিসেবে মনে করে তাকে দেহ হিসেবে দেখছে। যেটা তুমি বলছে যে আমার মেয়েকে তুলে দাও, আমার মেয়ের এই করো, আমার মেয়ের এই করো। আমরা কিন্তু জ্ঞানেই আছি, এখানেও আমাদের ব্রহ্মকুমারী জ্ঞানে আছে, কিন্তু আমাদের সেই দেহধারী হিসাবেই কিন্তু তাকে দেখছি। দেখো একটা বিষয়, সবার প্রথমে তারা যাচ্ছে কোথায়, তাদের ঠিকানা কোথায়? তারা যাচ্ছে মন্দিরে, তারা তীর্থস্থানে যাচ্ছে, তারা ছবির সামনে যাচ্ছে, তাই না? ঈশ্বর কি, সে হচ্ছে চিত্র না বিচিত্র? বিচিত্র যাচ্ছি কার সামনে? চিত্রের সামনে চিত্রের সামনে। তাহলে যোগটাই হচ্ছে কার সাথে? চিত্রের সামনে। যোগটা তারা করছে চিত্রের সাথে, কিন্তু সে তো চিত্র নয়, সে তো বিচিত্র, তাই না? মনে করো বিনগরে তোমাদের স্টেশনের ওই জায়গায় বড় হোর্ডিং দিয়ে লেখা আছে ডক্টর শুভঙ্কর সান্যাল বসছেন কোথায়? হাটের কাছে, পুতুল মাতার বাড়ির পাশে। ঠিকানাটাও পুতুল মাতার বাড়ির পাশে লিখে দিল। আমি কি করলাম, ওই হোর্ডিংয়ের পাশে গিয়েই তাকে ডাকা শুরু করলাম, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। ঢোল বাজিয়ে, কাশ বাজিয়ে, ডাক্তারবাবু, ডাক্তারবাবু। মাইক বাজিয়ে, ডাক্তারবাবু শুনতেই পারছে না। ডাক্তারবাবু যদি ওখানে থাকতো তাহলে ডাক্তারবাবু শুনতে পারতো, ওই ঢাক ঢোল বাজানোর দরকার ছিল। দুনিয়ার মানুষও ঈশ্বরকে ওইভাবেই স্মরণ করছে। আমরা কি করছি? আমরা মন বুদ্ধির দ্বারা সে যেমন তাকে সেই রূপে তার ঠিকানায় গিয়ে তাকে স্মরণ করছি। ঘরে গিয়ে, একদম চেম্বার টেম্বার না, একদম ঘরে গিয়ে। চেম্বারে যাও নাকি না ঘরে যাও? একদম পরম ধামে। এর জন্য আমরাই তাকে একমাত্র সঠিকভাবে স্মরণ করি মন বুদ্ধির দ্বারা। আর তারা কেউ গান করে হারমোনিয়ামের সাথে, তাই না, করে না? হ্যাঁ, ঢোল বাজিয়ে, ঢাক বাজিয়ে। আমাদের তো লাগে না সেই সব, লাগে নাকি? গানের মাধ্যমে কিন্তু বাবার সাথে ভালো যোগাযোগ হয়। একটা হচ্ছে গান শুনে আমি সেই কথাগুলো শুনে সেগুলোকে আমি চিন্তা করছি, আরেকটা হচ্ছে তাকে জাগানোর জন্য আমি গান করছি, তাই না? দুইয়ের মধ্যে তফাৎ আছে। তাদের স্মরণ আর আমাদের স্মরণের ভেতরে বিস্তর তফাৎ। বা বলছেন মনুষ্য সৃষ্টি কা बीज रूप है, सत है, चैतन्य है, आनंद का सागर, ज्ञान का सागर है। তাহলে তিনি হচ্ছেন মনুষ্য সৃষ্টির বীজ, জ্ঞানের সাগর, আনন্দের সাগর, সমস্ত কিছুর সাগর তিনি। পবিত্রতা কা সাগর হে ফর এভার, তিনি হচ্ছেন পবিত্রতার সাগর ফর এভার, সদাকালের জন্য। उनका यह पद अविनाशी है और कोई मनुष्य का यह अविनाशी पद होना चाहिए। তাহলে পরমাত্মার যে পদ সেটা হচ্ছে অবিনাশী, সে সদাই পরমাত্মা একই রূপে থাকে। কিন্তু আমাদের পদগুলো কি হয়?
চেঞ্জ হয়ে যায়। আজকে রাজা, তারপরে চিরদিন কারো সমান নাই। আজ কে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। ঈশ্বর এটা মানুষের জন্য প্রযোজ্য, ঈশ্বরের জন্য প্রযোজ্য নয়। সে সদাই রাজা ধীরাজ, সে সদাই শ্রেষ্ঠ, সে সদাই রাজা, সে সদাই সাগর, সে সদাই ভরপুর। उनका यह पद अविनाशी है और कोई मनुष्य का यह अविनाशी पद हो ना सके। उनका माने, उनका माने কি গোপা মাতা? না আমি আগে একটু বললাম না ওনার, বললাম, তুমি আমাকে বললে ওনার শব্দটা বলা উচিত নয়। উনকা মানে কি? বলে দাও না উনকা মানে কি, তুমি জানো না? সুদাম ভাই বলে দাও উনকা মানে কি। আপনি না ওনার? আপনি নয়, উনকা, ওনার। আপনি মানে কি? আপনি মানে কি? আমার সাথে কথা হচ্ছে। উনকা মানে থার্ড পারসন। ওনার, ওনার স্বভাবটাই খারাপ, তার মানে কি? তুই কি বলবি নাকি যখন কথা হবে ওনার শরীর স্বভাবটাই খারাপ? ওনার মানে কি? থার্ড পারসন, দুজনের মধ্যে কথা হচ্ছে, অন্য থার্ড পারসন। তিনি নয়, তিনি মানে আপনি মানে কি? এই যে যখন সেকেন্ড পারসনের সাথে আমি কথা বলছি, আপনি, আপনি খুব ভালো মানুষ, বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে ওনার ঠিকই আছে যেটা বলছিলাম। উনকা, আপকা মানে আপনার, আর উনকা মানে ওনার। तुमको लिमिटेड बनाता हूँ, तुमको लिमिटेड बनाता हूँ। 21 जन्म के लिए तुम बनते हो, 21 पीढ़ी भी लिखा हुआ है। তাই না? আমাদের 21 জন্মের জন্য সে আমাদেরকে শ্রেষ্ঠ বানাচ্ছেন। इक्कीस पीढ़ी भी लिखा हुआ है। तुम फॉर एवर बनो, यो ड्रामा में कायदा नहीं। বলছে আমরা যে ফর এভার হব এটা তো আমাদের সিস্টেমই নেই। একমাত্র পরমাত্মাই সেই সদা একই রকম থাকে, আর আমাদের রাজা ভিখারি এই পাঠগুলো চলতেই থাকে। मैं रहता ही हूँ परम धाम में, मेरे पास ज्ञान पवित्रता आदि है ही। तुम भूल जाते हो तो इस समय बाप आकर बच्चों को घोर अंधियारे से निकल ज्ञान और योग से पवित्र बनाते। তাহলে এই যে দুনিয়া, এই নাটকটাই দুটো শব্দের মধ্যে রয়েছে। জানো সেই শব্দ দুটো কি? জানো? দুটোর মধ্যে এই খেলা চলছে। একটা হচ্ছে স্মৃতি আর একটা হচ্ছে বিস্মৃতি। স্মৃতিতে যখন আমরা থাকি তখন সুখে শান্তিতে থাকি, আর যখন বিস্মৃতি হয়ে যায় তখনই আমাদের জীবনে দুঃখ নেমে আসে। এই জন্য খেলাটাই হচ্ছে স্মৃতি আর বিস্মৃতির। তাহলে ঈশ্বর এসে কি করছে? স্মৃতি দিলা রা, তুমি কি ছিলে আর তুমি কি হয়ে গেছো। এই জন্য বাবা বলছে তুমি 84 চক্রটা ঘোরাও, দেখো তুমি কি ছিলে আর তুমি কি হয়ে গেছো বর্তমান। बाप को आकर मैले कपड़े साफ करना पड़ता है। কি করছে সে? নোংরা কাপড় এখন সাফ করছে। आत्मा ही मैला बनती है। आत्मा को समझाते हैं तुमको माया ने कितना मैला बनाया है, सिर्फ एक इस जन्म की बात नहीं। আজকে যেখানে কোর্স করাচ্ছিলাম
সেখানে টপিকটা এটা ছিল, এই নোংরাকে কি করে আমরা সাফ করব। यो तो जन्म जन्मांतर की बात है जो आत्मा को साफ करने के लिए लक्ष्य सौंप देता हूँ। কি বললো বাবা? যে বাবা এখন জন্ম জন্মান্তরের জন্য সাফ করার জন্য কি দিচ্ছে আমাদের? লাক্স সোপ, লাক্স সাবান দিচ্ছে। আমাদের লক্ষ্যটা আমাদের মনে করিয়ে দিচ্ছে যে তুমি কি হবে, কি হব আমরা? আমরা এখন দেবী দেবতা হব। এর জন্য আমাদের স্বভাব সংস্কার কেমন বানাতে হবে? দেবী দেবতাদের মতো। তাই লক্ষ্য যার যত মজবুত হবে তার আচরণ সেই রকমই হবে। যার লক্ষ্য নেই তার আচরণেও সেই দিব্যতা দেখা যাবে। যার লক্ষ্য নেই সে ঈশ্বরীয় মতে চলতেও পারবে না। সে কি? সে মন মত চালাবে। আমি এটা মানতে পারি না, এটা আমি মানতেই পারি না। তুমি মানতে পারবেও না, কারণ তোমার লক্ষ্য সেটই নেই। যদি লক্ষ্য সেট থাকে তাহলে যেটা বলবে সেটাই। এর জন্য দেখায় না যে সীতাকে লক্ষ্যের কি দিয়েছিল? লক্ষণ গণ্ডি দিয়ে গেছিল, আর সীতা কি করেছিল? পাকামো করতে গেছিল, তাই না? আমরাও যারা আমাদের বুদ্ধি চালাবো ওই তাদের অবস্থা ওই রকমই হবে। কোনো এক রাবণ এসে ঝুপ করে টান দিয়ে নিয়ে চলে যাবে একদম। বাবা বলছেন यो तो जन्म जन्मांतर की बात है जो आत्मा को साफ करने के लिए लक्ष्य सौंप देता हूँ। मुझे याद करो तो तुम्हारी आत्मा जो बुझी हुई है वो इस योग से जाग जाएगी जितना जितना मुझ बाप को याद करेंगे। তাহলে আত্মা জাগবে, আত্মা স্বচ্ছ হবে কিসের আধারে? ঈশ্বরীয় স্মরণের আধারে। ঈশ্বরীয় স্মরণের আধারে। প্রাণ যায় पर वचन না যায়। যদি প্রাণও চলে যায় তাও যেন আমরা প্রতিজ্ঞা না চাই। প্রতিজ্ঞা কি বলেছি আমরা? শ্রীমতে চলব। তাহলে শ্রীমতের জন্য যদি প্রাণও চলে যায় সেটাও কি? সেটাও দিতে বলেছে না, হে অর্জুন, যুদ্ধ করতে করতে তোমার যদি মৃত্যুও হয়ে যায় তাও কি হবে? তোমার স্বর্গ লাভ হবে। এবার মনে করো আমরা যখন শ্রীমতে চলবো, আমাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কার? কার দায়িত্ব? তখন তার দায়িত্ব, আমার দায়িত্ব। আমরা যখন শ্রীমতে চলবো তখন আমাদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তার, আমাদের নয়। আর আমাদের কতক্ষণ? যতক্ষণ আমরা আমাদের বুদ্ধি লাগাচ্ছি। তা যতক্ষণ আমরা আমাদের বুদ্ধি লাগাবো ততক্ষণ সে হাত লাগাবে না। যখন আমরা আমাদের বুদ্ধিকে সমর্পিত করে দেবো তখন সে হাত লাগাবে। বুঝতে পারলে? কিছু লোক হয় না যে নিজে পারছে না, আমরা একটু মনে করো সহযোগিতা করার জন্য হাত লাগাই, তাই না? নষ্ট সেই করছে, এই হাত লাগানোর জন্য তোর জন্য ভাঙলো, তোর জন্য। আগে ভাঙাই ছিল। ঈশ্বর দেখছে যারা মনমত চালাচ্ছে তাদের ভেঙেই রয়েছে। এই জায়গায় যদি আমি হাত লাগাই তাহলে কি দোষ পড়বে কার? আমারই পড়বে। এর জন্য যারা নিজের মন লাগাচ্ছে, নিজের মত লাগাচ্ছে, ঈশ্বর তাদের থেকে একটু দূরে দূরেই থাকে। আর যে তার ওপর অর্পণ করে দিয়েছে যে তোমার ওপর এবার দেখো না, যদি ফল কিনতে যাও, তোমার চেনা জানা দোকান থাকে, ঠিক আছে, তুমি যদি বেছে নিয়ে আসো তাহলে দায়িত্ব কার? খারাপ হলে পরে আমার। বলবে সব ভালো, হ্যাঁ ওইটাও না, ওইটাও ভালো, ওইটাও ভালো। যেই দোকান থেকে রেগুলার না, বলে দিলে যে তোমার দায়িত্ব, তুমি একটা ভালো দেখে দাও। যদি ভালো না হয় তাহলে পয়সা পরের দিন এসে নিয়ে যাব, পয়সা দেবো না সেই জিনিসটা। কি করবে? বেশ একদম ভালো কোয়ালিটিটা দেবে।
আর আমি যদি বেঁচে আনতে যাই সব ভালো, নাও না, সবই ভালো। তো ঈশ্বরই বলছে যে তোমরা যতক্ষণ তোমাদের বুদ্ধি লাগাবে আমি হাত লাগাবো না, তার উপর স্যারেন্ডার করে দাও। সে যে লাইন দিয়ে দিয়েছে সেই লাইনের মধ্যে থাকো, রক্ষা করার দায়িত্ব তার। अब फिर मैं तुमको स्वर्ग का मालिक बनाने आया हूँ। তাহলে তিনি আমাদের স্বর্গের মালিক বানাতে এসেছে। আছি কোথায়? আছি কোথায় এখন? কোথায় আছি? ওভারঅল কোথায় আছে? সব সব মানুষ কোথায় আছে? সঙ্গম যুগে সব আছে কোথায়? বলিতে। ঈশ্বর কি করতে এসছে? স্বর্গের দুনিয়াতে নিতে এসছে। তুমি কলিযুগে কেন? ঈশ্বরের ইচ্ছায়, ঈশ্বরের মতে। কার মতে? তোমার মতে আর পরমতে। তোমার মতে আর পরমতে। ঈশ্বর একটা কথা বললো যে তোমাকে এটা করতে হবে। আমি কি বললাম? আমি এটা মানি না, আমি এটা মানি না। তাহলে কি হবে? ঈশ্বর ওটা বলছে আমাকে ওই দুনিয়াতে যাওয়ার জন্য, ওটা করতে হবে ওই দুনিয়াতে যাওয়ার জন্য। আমি বললাম কি? আমি মানি না। তাহলে আমি যেটা মানি সেটাই আমি করি। তাহলে আমি যেটা মানি সেটাই যদি আমি করি তাহলে আমি থাকবো কোথায়? কোথায় থাকবো আমি? স্বর্গে যাব? কোথায়? আমি আমার মান্যতার জন্যই তো এই জায়গায় পৌঁছেছি। তা ঈশ্বর তো আমার মান্যতাটাকেই বদলাতে এসছে। তাহলে সবার প্রথম স্যারেন্ডার করতে হবে কি? সবার প্রথম স্যারেন্ডার করতে হয় আমাদের বুদ্ধিকে, মন আর বুদ্ধিকে। সবার প্রথম বলা উচিত যেটা, সেটা হচ্ছে আমাদের বুদ্ধি বা বিবেককে। আমি আর বিবেচনা করব না এখন। বিবেচনা করবে কে? কে করবে? সিদ্ধান্ত দেবে কি? ঈশ্বর। সে যেটা সিদ্ধান্ত দিয়েছে আমাকে সেটাই করতে হবে, ওখানে আর প্রশ্ন নয়। আমার বিবেকের সেই সামর্থ্যই নেই কোনটা ঠিক কোনটা ভুল এটা বোঝার। বুঝতে পেরেছি? একটা উদাহরণ দিই। ভাইকে কি বলেছে ডাক্তার? বাইরের খাওয়া সব বন্ধ, তাই না? আর আমাদের ঈশ্বর আগেই বন্ধ করে দিয়েছে। তাহলে ডাক্তাররা এখন যেটা বলছে ঈশ্বর আগে থেকেই সেটা আমাদের করে দিয়ে। তা সে ডাক্তারদেরও ডাক্তার, তাই না? ডাক্তাররা এখন বলছে সে বলার পরে, আর সে আগে থেকেই আমাদের বলে দিয়েছে। তা দেখো, এটা তো জাস্ট আমি রসিকতার ছলে বললাম। তিনি যেই কথাগুলো বলছে সেগুলোর ভেতরে যেই এটা রয়েছে সেই লেভেলে আমাদের বুদ্ধি এখনো যায়নি, সেটা বিচার করার ক্ষমতা আমাদের হয়নি, আমাদের বিবেক এখনো জাগ্রতই হয়নি যে সে যে কথাগুলো বলছে সেটাকে আমরা সম্পূর্ণরূপে বুঝি। এই জন্য সে যেই জ্ঞান দিচ্ছে, সে যেইভাবে আমাদের চলতে বলছে আমাদের সেইভাবে চলতে হবে, আমরা যেন আমাদের বুদ্ধি না লাগে। बाबा बोलছেন, बाप कहते हैं आप इस पुरानी दुनिया को भूलते जाओ, मुझे याद करो तो तुम मेरे पास आकर फिर स्वर्ग में जाएंगे। তাহলে ঈশ্বরকে যদি আমরা স্মরণ করি কোথায় যাব? তাহলে আমরা স্বর্গে যাব। বাবা কি বলেছেন এটা আমি করতে যাচ্ছি, এই ক্ষেত্রে ঈশ্বর কি বলেছেন শুধু এই চেকিংটা করতে হবে। যদি ঈশ্বর এটা বলে থাকে যেটা বলেছে আমাকে সেটা করতে হবে। আমি মানতে পারছি না তাহলে মেনো না, সে তো জোর করেনি। মানা না মানা তোমার উপর। ये पुरानी दुनिया है, इसमें कोई चीज़ बनाते हैं तो उस पर नया नाम रख देते हैं, जैसे नई दिल्ली पुरानी दिल्ली कहते हैं, তাই না? তা বাবা বলছে এখানে কেউ একটা কিছুর নাম রেখে দিলেই সেটা নতুন হয়ে যায়, কেউ একটা কিছু বানালেই সেটা নতুন হয়ে যায়। কিন্তু বানাচ্ছে কি? পুরনো দিয়েই, সব পুরনো কিন্তু নাম দিচ্ছে নতুন। परंतु दुनिया तो पुरानी है ना। अब तुम बच्चों का इस पुरानी दुनिया से बुद्धियोग बिल्कुल हट जाना चाहिए। তাহলে এই পুরনো দুনিয়া থেকে আমার বুদ্ধি পুরোপুরি এখন সরানো, মানে পুরনো দুনিয়ার মান্যতা, পুরনো দুনিয়ার জ্ঞান যেগুলোই শুনেছি সব কিছুকে আমাদের এখন ত্যাগ করতে হবে, বুদ্ধির দ্বারা ত্যাগ করতে হবে। ঈশ্বর যেটা বলছেন সেটাই আমাদের বুদ্ধিতে একদম চেপে ফেলতে হবে। আমি আর জানি না, সে বলেছে যখন তাহলে এটাই।
बाबा बोलছে इसमें कोई चीज़ बनाते हैं तो उस पर नया नाम, परंतु दुनिया तो पुरानी है ना। आप तुम बच्चों का इस पुरानी दुनिया से बुद्धियोग बिल्कुल हट जाना चाहिए। हम आत्माओं का स्वीट होम বা নির্বাণ ধাম है, वहाँ जाना है। তাহলে যেতে হবে কোথায়? स्वीट होम निर्वाण धामे। अपने को आत्मा निश्चय करना पड़े। बाप कहते हैं मुझे याद करो तो अंतमति सो गति हो। कोई किसी गुरु को, कोई श्री कृष्ण को श्री कृष्ण आदि कहा गए यो कोई नहीं जानते। तब बोलছেন যত বড়ই গুরু हो কেউ জানে না, কেউ জানে না, কি জানে না যে শ্রীকৃষ্ণ কোথায় আছেন। लक्ष्मी नारायण की इतनी नहीं है, क्योंकि बच्चे पवित्र सतप्रधान होते हैं तो महिमा बच्चों की गाई जाती है। श्री कृष्ण की बहुत महिमा है, তাই না? আমরা দেখতে পাচ্ছি বর্তমানে সবথেকে বেশি মহিমাকার শ্রীকৃষ্ণ। রাধা কৃষ্ণ। परंतु यह नहीं जानते कि श्री कृष्ण है कहा। वैकुंठ कहते भी है। सतयुग को फिर पता नहीं श्री कृष्ण को द्वापर में क्यों कह दिया। वैकुंठ বলা হয় স্বর্গকে, কিন্তু বৈকুণ্ঠের যে মালিক তাকে দেখিয়েছে কোথায়? দ্বাপরে। श्री कृष्ण तो सतयुग में था। तुम जानते हो यह जगत अम्बा जगत पिता आकर लक्ष्मी नारायण बनाते। তাহলে আমরা জানি যে শ্রীকৃষ্ণ ছিল কোথায়? সত্য যুগে ছিল। यह सब आसुरी नाम है। यह भी दैवी संप्रदाय, यह है आसुरी संप्रदाय। बाप बैठ बच्चों को समाज संगम पर समझाते हैं। তাহলে ঈশ্বর এই পুরুষোত্তম সঙ্গম যুগে এখন আমাদের এই সমস্ত বিষয়টাকেই বোঝাচ্ছেন। वो बाप है रचयिता, उनको कहा जाता है मनुष्य सृष्टि का बीज रूप। काके? परमात्मा के। जो तो जरूर नए मनुष्य सृष्टि रचेंगे। तुम गाते भी हो बाबा आप पतित पावन हो। काके बोली हमरा? ईश्वर के बोली যে তুমি কি পতিত পাবন। इस पतित सृष्टि को आकर पावन बनाओ। কি বলেছি? যে তুমি এসে এখন আমাদের পতিত থেকে পাবন বানাও। पावन सृष्टि रच, पतित सृष्टि का विनाश करा। बरोबर ब्रह्मा द्वारा पावन सृष्टि रच, शंकर द्वारा पतित सृष्टि का विनाश कराते। তাহলে একদিকে তিনি ব্রহ্মার দ্বারা স্থাপনা করছেন আর অন্যদিকে শঙ্করের দ্বারা তিনি কি করছেন? বিনাশও করাচ্ছেন। बाबा बोलছেন ये बातें और कोई नहीं जानते हैं। जाने क्यों? जाने? जाने। अभी तुम बच्चे बाप के साथ योग लगाते हो। तुम देखते हो बाबा मैले कपड़ों को सटका लगाते हैं। কি করছে বাবা এখন? নোংরা কাপড়কে কি করছেন? सटका लगाते। सटका মানে নোংরা কাপড়কে কি করো তোমরা? পরিষ্কার করো কিভাবে? দেখো না ধোপারা কিভাবে করে, আচার মারে, মুগুর দিয়ে পেটায়, তাই না? বাবা বলছে আমাদের ওই রকমই করছে, মুগুর দিয়ে পেটাচ্ছে মাঝে মাঝে। আরো পেটাবে, আরো পেটাবে বলছে শম্ভুদা। এইটুকু পেটানিতে সন্তুষ্ট হয়নি উনি। कोई तो फट जाते हैं, कोई टूट पड़ते हैं। বাবা বলছে বাবা যখন মুগুর চালায় কেউ ফেটে যায় আবার কেউ ছেড়ে দিয়ে চলে যায়। कोई तो बहुत मैले अजामिल जैसे पापी है जो बिल्कुल धारणा नहीं होती।
আর বাবা বলছে কেউ অজামিলের মতো পাপী, যে এত বোঝানোর পর এত বলার পরও তারা নিজেকে পরিবর্তন করছে না। बाप कहते बाप कितनी अच्छी बातें समझाते हैं, मीठे लडले बच्चे मुझ मोस्ट बिलबेड बाप को याद करो। তাহলে বাবা কি বলছেন যে তোমরা এখন আমাকে স্মরণ করো, মোস্ট বিলবেড সুখধাম কো ইয়াদ করো। আর বলছেন যে আমাদের সবথেকে প্রিয় যে সুখধাম যেখানে আমরা ছিলাম সেই দুনিয়াকে তিনি এখন স্মরণ করতে বলছেন। यो भी तुम आप जानते हो दुनिया में कोई को पता नहीं, यो तो अब है अति दुग्धाम। ঠিক আছে, এটা বাবা বলছেন শুধু দুগ্ধাম নয়, অতি দুগ্ধাম হয়ে গেছে এটা। मनुष्य त्राही त्राही करते रहते हैं, एक दो को मारते रहते हैं, फिर कहते भगवान रक्षा करो, यो जरूर मुख से निकलेगा, बाबा तो लिबरेटर है। ঈশ্বর এখন কি উদ্ধারকর্তা, উদ্ধার করছে আমাদের। अब तुम बच्चों पास बाप की याद है, बाप को याद करने में ही मेहनत जाती है। বাবা বলছেন মেহনত কোথায়? বাবাকে স্মরণ করাতেই হচ্ছে মেহনত। ऐसे भी नहीं कि तुमको कोई निष्ठा में बैठाए, এমন নয় বাবা আমাদেরকে একদম এইভাবে সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে বসে থাকো সারাদিন, এইসব করা না। तुमको तो लक्ष्य मिला हुआ है, या तो तुम मुरली सिर्फ बैठ सुनते हो। তাহলে এখানে একমাত্র বাবা বলছে মুরলিটাই তোমরা বসে বসে শোনো ধ্যান দিয়ে, আর বাকি সারাদিনে ইয়াদ কি কর্ম করতে করতেই আমাদের করতে হবে। हम यात्रा पर जा रहे हैं, जितना हो सके याद में रहना है, 8 घंटा সার্ভিস করো, বহু भी ছুটে। কত সময় ছাড় দিয়েছে বাবা? 8 ঘন্টা সার্ভিসের জন্য ছাড় দিয়েছে। বাকি টাইম দেনা है, বাকি টাইম কখনটা দিচ্ছ? বাদ দিয়েছে, বাহ वेरी गुड। मूल बात है ही पवित्रता की, तुम जानते हो ये है काटो का फॉरेस्ट। বাবা কি বলছেন? এটা হচ্ছে কি কাটার ফরেস্ট, কাটার জঙ্গল। আরে জঙ্গল জঙ্গল বলতে বলতে ইয়ে হয়ে গেছে, আসলে চেঞ্জ করে দিয়েছে, বলতে পারবে না একই কথা রেগুলার বলে। আজকে কি বলেছে? আজকে আর জঙ্গল বলেনি, আজকে বলেছেন কাটার ফরেস্ট। এর পরের দিন কাটাকে আবার ইংরেজিতে বলে দেবে যে জঙ্গল কিসের, কাটা ইংরেজি কি পিন, পিন টিন এই টাইপের কিছু হবে, বলে দেবে পরের দিন যে পিনের জঙ্গল, এরকম কিছু বলে দেবে। एक दो को काटा लगाते रहते हैं। अब बाप कहते हैं श्रीमत पर चलो। शिव बाबा भी बात करते हैं, ব্রহ্মা भी बात करते हैं। তাহলে ব্রহ্মা বাবাও বলছে, শিব বাবাও বলছে, শুধুমাত্র শিব বাবা একাই বলছে না। बाबा बोलছেন तुम कहते हो वो हमारा बाप भी है, टीचर और सदगुरु भी है, গ্যারান্টি करते हैं तुमको वापस ले जाऊंगा। তাহলে ঈশ্বর আমাদের কি করছে? গ্যারান্টি দিচ্ছে। কিসের গ্যারান্টি? তার সাথে নিয়ে যাওয়া। ऐसे कोई गारंटी कर ना सके, ये बाप ही कहते हैं। गॉड फादर ही सुख देने वाला धर्म स्थापन करते हैं। उस बाप को कोई जानते नहीं है, अगर बाप को जाने तो प्राण भी बाप की प्रॉपर्टी को भी जान जाए। तो बाबा বলছেন বাবাকে যদি জেনে যায় তাহলে তার যে প্রপার্টি সেই প্রপার্টিগুলোকেও তারা জেনে যাবে, কিন্তু বাবা বলছেন তারা জানে না ঈশ্বরকে। ठीक है, मीठे मीठे सिखिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार 1 नंबर बाबा बोलছেন एम ऑब्जेक्ट को सदा सामने रख दैवी गुण धारण करने।
সব সময় আমাদের সামনে লক্ষ্যটাকে রাখতে হবে যে আমার লক্ষ্যটা কি। লক্ষ্য ঠিক না থাকলে ধারণা আমাদের জীবনে হবে না। যার লক্ষ্য যত স্পষ্ট তার ধারণাও তত শ্রেষ্ঠ। सतोप्रधान दुनिया में चलने के लिए पवित्रता के मैनर्स अपनाने हैं। শতপ্রধান দুনিয়ায় যদি আমাদের যেতে হয় তাহলে পবিত্রতাকে আমাদের জীবনে অবশ্যই ধারণ করতে হবে। বুদ্ধি সে বেহাদ কা সন্ন্যাস করনা है। কি করতে হবে এখন আমাদের? এই বুদ্ধির দ্বারা আমাদের বেহাদের সন্ন্যাস করতে হবে। বাবা বলছেন दोनों बाबा বলছে मोस्ट बिलवेड बाप को और अपने सुखधाम को याद करना है। বাবাকে স্মরণ করতে হবে আর সুখধামকেও আমাদের এখন স্মরণ করতে হবে। इस दुख धाम से बुद्धि का योग निकल देना। তাহলে এই দুঃখের দুনিয়ায় যেন আমরা আর বুদ্ধি না লাগাই। এখন वरदान बाबा বলছেন सर्व के गुण देखने व संतुष्ट करने की उत्कंठा द्वारा सदा एक रस उत्साह में रहने वाले गुणमुरद। বাবা বলছেন সবার ভেতরে আমাদের কি দেখতে হবে? গুণ দেখতে হবে। গুণ দেখার উৎকণ্ঠা আমাদের ভেতরে রাখতে হবে যে আমি সবার ভেতরে কি দেখব? গুণ দেখব, অবগুণ দেখব। सदा एक रस उमंग उत्साह में रहने के लिए जो भी संबंध में आते हैं उन्हें संतुष्ट करने की उत्कंठा हो। বাবা বলছে সদাই উমং উৎসাহে থাকার জন্য যারাই আমাদের সম্বন্ধ সম্পর্কে আসবে তাদের খুশি রাখার চেষ্টা আমাদের করতে হবে। जिसको भी देखो उससे हर समय गुण उठाते रहो। যাকেই দেখছি তার মধ্যে থেকে কি করতে হবে আমাদের? কি করতে হবে বলো? কি করবে? যাকেই দেখছো गुण उठाते हैं। सर्व के गुणों का बल मिलने से उत्साह सदा काल के लिए रहेगा। বাবা বলছে সবার ভেতরে যখন আমরা গুণ দেখব তখনই আমাদের ভেতরে উৎসাহ থাকবে। उत्साह कम तब होता है जब औरों के भिन्न भिन्न स्वरूप भिन्न भिन्न बातें देखते हैं। उत्साह আমাদের তখনই কমে যখন আমরা অন্যদেরকে দেখে বেড়াই। सुनते हो देखी বা শুনি তাদের সম্পর্কে তখন, लेकिन गुण देखने की उत्कंठा हो तो एक रस उत्साह रहेगा और सर्व के गुण देखने से स्वयं भी गुणमुरत बन जाएगा। বাবা বলছেন যত অন্যের ভেতরে আমরা গুণ দেখব তত আমাদের ভেতরে উৎসাহ উমং থাকবে, আমাদের ভেতরে গুণও আসবে। স্লোগান বাবা বলছেন बेहद की वैराग वृत्ति का फाउंडेशन मजबूत हो तो सेकंड में अशरीरी बनना सहज। যত যত আমাদের ভেতরে বেহদের বৈরাগ্য বৃত্তি আসবে তত তত অশরীরী হওয়া আমাদের জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। ये अव्यक्त इशारे सदा हर्षित रहने के लिए आप बोलছেন ये अव्यक्त इशारे सदा हर्षित रहने के लिए अपनी नेचर को सरल बनाओ सहनशील बनाओ। তাহলে এখন আমাদের কি করতে হবে? বাবা বলছেন সদাই হর্ষিত থাকার জন্য আমাদের নেচারকে সরল বানাতে হবে আর সহনশীল বানাতে হবে। अपने इस चेहरे को सदैव हर्षित बनाना यो संगम युग की सबसे बड़ी गिफ्ट है। এই মুখের মধ্যে সদাই হাসি থাকবে। বাবা বলছে এই স্বরূপটা তৈরি করা এটাই হচ্ছে এই পুরুষোত্তম সঙ্গম যুগের সবথেকে বড় गिफ्ट। चेहरे पर कभी भी कोई परेशानी की रेखा ना हो। বাবা বলছে আমাদের চেহারায় যেন কখনোই কোনো পরেশানি না দেখা যায়। जैसे संपूर्ण चंद्रमा कितना सुंदर लगता है, है ना? চাঁদ যখন কমপ্লিট হয় তখন কত সুন্দর লাগে না? वैसे अपना चेहरा सदैव हर्षित है। তেমনি আমাদের চেহারাও যেন কি সদাই হর্ষিত থাকে। चेहरा ऐसा चमकता हुआ हो जो और भी आपके चेहरे से अपना रूप देख सके। তাহলে এতটাই যেন আলোকিত হয় আমাদের চেহারা, আমাদের চেহারার মধ্যে যেন তারা তাকে খুঁজে পায় যে আমি এরকম হতে চাই। इसके लिए अपने नेचर को सरल बनाओ सहनशील बनो।
এই জন্য বাবা বলছেন আমাদের স্বভাবকে এখন কি বানাতে হবে? সরল এবং সহনশীল। ঠিক আছে? ওম শান্তি। তাহলে আজ আমরা বাবা আমাদের যে কথাগুলো বলল আমরা সেগুলো নিয়ে একটু চিন্তা করব। ওম শান্তি। বাবা আজকে বললেন বাবার শ্রীমতের আধারে এখন এই পুরনো দুনিয়া থেকে আমাদের মুখ ফিরিয়ে নিতে হবে। বাবা বলছেন আমাদের এখন দৈবী ম্যানার্স বানাতে হবে, আমাদের আচরণকে দিব্য বানাতে হবে। বাবা আজকে প্রশ্ন করেছেন যে কোন ম্যানার্সটা বাবা ছাড়া আর কেউ আমাদের শেখাতে পারে না। বাবা বলেছেন পবিত্রতা, পবিত্র বানানো। বাবা বলছেন পবিত্র হওয়া এটা হচ্ছে সব থেকে বড় ম্যানার্স। আমরা এখন ঘর গৃহস্থিতে থেকে ঈশ্বরের কাছ থেকে এই শিক্ষা নিয়ে অর্থাৎ পবিত্রতার শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে পবিত্র বানাচ্ছি। আর বাবা বললেন পবিত্রতাই হচ্ছে সব থেকে বড় ম্যানার্স। বাবা আজকে আরো বললেন যে এখন আমরা বুদ্ধির দ্বারা এই পুরনো দুনিয়াকে ভুলছি। বাবা আজকে গীতে বলেছেন আজ আন্ধেরে মে হে ইনসান, অর্থাৎ আজকের দুনিয়ায় এই দুনিয়ার মানুষ অন্ধকারের মধ্যে রয়েছে। তারা নিজেকে জানেন না, তারা ঈশ্বরকে জানেন না, তারা জানেন না যে দুঃখ অশান্তির জীবনকে কিভাবে সুপূর্ণ করা যাবে। বাবা আজকে আমাদের বরদানে বলেছেন যে সবার মধ্যে আমাদের গুণকে দেখতে হবে, আমাদের সকলকে সন্তুষ্ট করতে হবে, তাহলেই আমরা গুণমূরত হতে পারবো। বাবা বলছেন সদাই যদি আমাদের একরস আর উমং উৎসাহের মধ্যে থাকতে হয় তাহলে আমাদের সম্বন্ধ সম্পর্কে যারাই আসছে তাদেরকে সুখ দিতে হবে। বাবা বলছেন আমাদের ভেতরে উমং উৎসাহ তখনই চলে যায় যখন আমরা মানুষের বিভিন্ন ব্যবহার, বিভিন্ন আচরণকে দেখি। বাবা আজকে বললেন যে আমাদের এম অবজেক্ট সদাই আমাদের সামনে রাখতে হবে। আমরা নিজেকে কি রূপে দেখতে চাই, আমরা নিজেকে কি বানাতে চাই। বাবা বললেন আমাদের শতপ্রধান দুনিয়াতে যাওয়ার জন্য আমাদের আচরণকে পবিত্র বানাতে হবে। পবিত্র আচরণ ছাড়া আমরা স্বর্গের দুনিয়াতে যেতে পারবো না। বাবা বলছেন বাবা হচ্ছে মোস্ট বেলভেড, অর্থাৎ সব থেকে প্রিয়। এর জন্য বাবাকে আমাদের স্মরণ করতে হবে। আর এই দুঃখের দুনিয়া থেকে আমাদের বুদ্ধি এখন তুলে নিতে হবে। আজ বাবা স্লোগানে বললেন আমাদের এখন বেহদের বৈরাগ্য বৃত্তি ধারণ করতে হবে। আমরা যদি বেহদের বৈরাগ্য বৃত্তি ধারণ করি তাহলে আমরা সহজেই অশরীরী হতে পারব। বাবা আজ আমাদের সদাই হর্ষিত থাকার সহজ উপায় বললেন। সদাই যদি আমাদের হর্ষিত হতে হয় তা বাবা বললেন আমাদের স্বভাবকে এখন সরল এবং সহনশীল বানাতে হবে। বাবা বললেন যে আমাদের এই চেহারার দ্বারা সদাই হর্ষিত মুখতাকে দেখাতে হবে। বলছে এটাই হচ্ছে সঙ্গম যুগের সব থেকে বড় গিফট। বাবা বললেন আমাদের চেহারায় কখনোই যেন কোনো পরেশানি অর্থাৎ কোনো সমস্যা দেখা না দেয়। এর জন্য বাবা বলছেন যে যেমন সম্পূর্ণ চন্দ্রমা তার আলোতে আমরা সব কিছু দেখতে পাই, তেমনি আমাদের চেহারাও যেন চন্দ্রমার মতো অন্যকে তার প্রতিচ্ছবিকে দেখায়। বাবা বলছেন এর জন্য আমাদের স্বভাবকে এখন সরল এবং সহনশীল বানাতে হবে। আজ আমি সারাদিন এই ঈশ্বরীয় চিন্তনের মধ্যে থাকব এবং আমার আচরণকে সরল
এবং সহনশীল বানাবো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।